চোখে দেখলে সব বৌদি, আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আর কি করব, আমি তো সমস্ত রকম চেষ্টাই করলাম।
কিন্তু ওরা তো দলে অনেক ভারী ছিল। আমি পুলিশে খবর দিয়েছি, ওরা বলেছে আজকালের মধ্যে খোকনকে খুঁজে বার করবেই। তুমি একটু শান্ত হও বৌদি। কি করে শান্ত হব ঠাকুরপো, কি করে শান্ত হব? আমার কোল যে খালি হয়ে গেল, আমি কি করে বাঁচবো? তুমি কিছু চিন্তা করো না বৌদি, যে করে হোক আমি তোমার খোকনকে ফিরিয়ে আনবই। একটা বিশেষ কারণে তোমাদের সকলকে আজ এই মিটিং এ ডেকে পাঠিয়েছি আমি। তোমরা সকলেই জানো, এই চশমাটা ধরো। তোমরা সকলেই জানো যে মাসখানেক ধরে আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না। এর মধ্যে পুলিশ আমাদের 7 গাড়ি মাল ধরে ফেলেছে। আমাদের 5 জন বিশ্বস্ত সহকর্মীকে পুলিশ গুলি করে মেরে ফেলেছে। আমি জানি না কি করে প্রতিটা ক্ষেত্রেই পুলিশ হঠাৎ এসে পড়ে আমাদের সমস্ত চাল বানচাল করে দিয়েছে। আর তার ফলে লাভবান হয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী আগরওয়াল গ্রুপ। আপনারা সকলেই এই কথাগুলো জানেন, তাই এগুলো নতুন করে বলার কিছু নেই। বলার যেটা সেটা এই যে বোঝা যাচ্ছে আমাদের ভেতর থেকে কেউ একজন আগরওয়ালের হয়ে কাজ করছে, মানে আমাদের সঙ্গে বেইমানি করছে। যদিও আপনারা সকলেই জানেন যে আমাদের সঙ্গে বেইমানি করার একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যু। তাই আমি আপনাদেরকেই জিজ্ঞেস করছি, আপনাদের ভেতরে কে বেঈমান? আমি জানি আপনাদের ভেতরে কে বেঈমান, তবে আমি সে কথা বলবো না। আমি চাই আমার পিস্তলটা বলে দিক আপনাদের ভেতরে কে বেঈমান। আপনি? আপনি? তুমি? তুমি? আপনারা কেউই বলতে চান না যে আপনাদের ভেতরে কে বেঈমান, কিন্তু আমি যে জানি কে বেঈমান। এই বেঈমান সালা! এই, ওর বডিটা এখান থেকে তুলে নিয়ে যা, যা। স্যার, হ্যাঁ বাবলা আসছে। পাঠিয়ে দাও। ওকে স্যার। চশমাটা দাও। আর শোনো, 50,000 টাকা নিয়ে এসো। ওকে স্যার। 1 টাকাতে দ্বিগুণ সুদ, নইলে সবই ফাঁকা। 6 টাকা 6 টাকা 6 টাকা টাকা 6 টাকা 6 টাকা 6 টাকা টাকা 6 টাকা 6 টাকা 6 টাকা টাকা 6 টাকা 6 টাকা 6 টাকা টাকা। টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা। Give me টাকা। টাকা টাকা। যদি চাও এই যৌবনটা, এই বুকের এই মৌবনটা, যদি চাও এই যৌবনটা, এই বুকের এই মৌবনটা, রূপর চাঁদে ছুড়ে দাও, এসো আমায় কিনে নাও, সবই আছে তোমার জন্য রাখা। 6 টাকা 6 টাকা 6 টাকা টাকা 6 টাকা 6 টাকা 6 টাকা টাকা 6 টাকা 6 টাকা 6 টাকা টাকা 6 টাকা 6 টাকা 6 টাকা টাকা। টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা। কোথায় টাকা? Come on, give it to me, give it to me, give it to me. মন্দ হাওয়ার আনন্দ কি না হলে আর বুঝবে টাকি। মন্দ হাওয়ার আনন্দ কি না হলে আর বুঝবে টাকি।
টাকা চাই টাকা চাই টাকা চাই টাকা টাকা চাই টাকা চাই টাকা চাই টাকা টাকা চাই টাকা চাই টাকা চাই টাকা 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 ছাড়া দুনিয়াটা ভাগা কিরে বাবলা, কি খবর? তা কি মনে করে? নতুন কোনো আমদানি বুঝি? সেই জন্যই তো আপনার কাছে আসা মিসেস উইলিয়ামস। একটা নতুন মাল আছে, একেবারেই আনকোরা। পোষ মানবে তো? নাকি সেই আগের বারের মতো? আরে না না, পালাবে না। তবে একেবারে নতুন মাল আছে, বহুত খুবসুরত। হ্যাঁ, তোমার খদ্দেররা দেখলে না একেবারে ফ্ল্যাট হয়ে যাবে, জিভ দিয়ে লালা ঝরবে। তবে মিসেস উইলিয়ামস, মালটা কিন্তু এবার বেশি দিতে হবে। দেবো, তোফা মাল হলে তোফা টাকা দেব। নে নে তোর অ্যাডভান্স। তবে একটা কন্ডিশন আছে মিসেস উইলিয়ামস। কন্ডিশন কি? মেয়েটাকে তোমার কাছে হ্যান্ড ওভার করার আগে এক নাইট আমি এই ঘরে এনজয় করতে চাই। তোর না বড় বদ স্বভাব বাবলা। তুই না কোনো মালই একেবারে সেকেন্ড হ্যান্ড না করে ছাড়িস না। শোনাই, শোনাই, তুমি এখানে? আর আমি পাগলের মতো তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন? আর তুমি এরকম হাঁপাচ্ছ কেন? শোনাই, একটা দারুণ সুখবর আছে। সুখবর? খোকনকে ফিরে পাওয়া গেছে। হ্যাঁ, হ্যাঁ। ওসি ফোন করেছিল, ওরা থানায় রেখে দিয়েছে, ছাড়িয়ে নিয়ে আসতে হবে। আমি জানতাম বাবলাদা তুমি একবার তো পারবে খোকনকে ফিরিয়ে আনতে। শাহরু, কি হচ্ছে কি? সবাই দেখে ফেলবে। দেখো কি, আমার বই গেছে, এখানে সবাই জানে যে তুমি আমার স্বামী। পাগলি মেয়ে, চলো খোকনকে নিয়ে এসে। আরে বাবা দাঁড়াও, দাদা বৌদিকে তো বলি। আরে বাবা, আগে খোকনকে নিয়ে আসি না। না তুমি জানো না বৌদি খুব কষ্ট পাচ্ছে, আর খবরটা পেলে না বৌদি দারুণ খুশি হবে। এই আমি সোজা গলিটা দিয়ে যাবো আর আসবো, একটু আমি যাই। শোনাই, আসলে আমি তা চাইছি না। আমি চাইছি একেবারে খোকনকে নিয়ে আসতে, বৌদিকে একটা দারুণ সারপ্রাইজ দিতে। ব্যাপারটা ভালো হবে না? হ্যাঁ কিন্তু আমি যে তোমার সঙ্গে যাচ্ছি সেটাও তো তারা জানে না। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসি। হ্যাঁ শোনাই, শোনো। কি? শোনাই, তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিশ্বাস করো। তাহলে আমি যেটা বলছি সেটা করো। কিন্তু বৌদি। শোনাই, আজ রাতেই আমরা দাদা বৌদির কাছে আমাদের বিয়ে প্রস্তাবটা দেব। তোমার আপত্তি নেই তো? তাহলে এখনো পর্যন্ত ছেলেটার কোনো খোঁজ পাওনি? আমি কি করব? আমি তো এই শহরের নতুন, কি চেষ্টা করব, কার কাছে যাব? আচ্ছা সাধুদা, থানায় ডায়েরি কি তুমি নিজে করেছো? তো পুলিশ কি বলছে? না না, থানায় ডায়েরি আমি করব কেন? ও তো ভাবলা করছে। কেন বলো তো? সাধুদা, তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। আছে তুমি কিছু মনে করো তাই বলতে পারছিলাম না। না না, আমি কিছু মনে করব না। বলো না, বলো। আচ্ছা বাবলা সম্পর্কে কি তোমার কোনো আত্মীয় হয়? না না, আত্মীয় নয়। এই শহরে আমি নতুন তো, এই শহরে ওই একমাত্র আমার পরিচিত, অনেকটা ভাইয়ের মতো। ভাইয়ের মতো? আচ্ছা বাবলা কোথায় থাকে তুমি জানো? না, কেন বলো তো? আশ্চর্য,
যাকে জানো না চেনো না অথচ বিশ্বাস করো? সাধুদা, তোমার গায়ের এই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে একদিন কি হলো? তুমি চুপ করে গেলে কেন? বলো না, বলো, তুমি চুপ করে গেলে কেন? তুমি জানো বাবলা অত্যন্ত বাজে লোক। ও তোমার মজুরি থেকে কমিশন নেয়, আমি নিজে চোখে দেখেছি। আর ওর জন্যই তো রাজীব বাবুকে মজুর সাপ্লাই করে। সেরা স্মাগলিং, মেয়ে পাচার, আরো কত বাজে কাজ করে। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। তুমি যা বলার পরিষ্কার করে বলো তো। দেখো, হয়তো তোমার খোকাকে বাবলাই বিক্রি করে দিয়েছে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। বাবলা থাকে পোদ্দার নগরের বস্তিতে। ওখানে গিয়ে জিজ্ঞাসা করো, তাহলেই সব জানতে পারবে। পোদ্দারনগর? হে ভগবান, এ তুমি কি সর্বনাশ করলে? এ তুমি কি করলে ভগবান? কি হলো কি? ওগো, তুমি এভাবে কাঁদছো কেন? ওগো, বসতে সবাই বলছে বাবা নাকি সোনাকে ফুসলিয়ে নিয়ে গেছে। তুমি জানো বাবলা অত্যন্ত বাজে লোক। ও তোমার মজুরি থেকে কমিশন নেয়, আমি নিজে চোখে দেখেছি। আর ওর জন্যই তো রাজীব বাবুকে মজুর সাপ্লাই করে। এছাড়া স্মাগলিং, মেয়ে পাচার, আরো কত বাজে কাজ করে। দেখো, হয়তো তোমার খোকাকে বাবলাই বিক্রি করে দিয়েছে।